কৃষ্ণের মতো সত্যিকারের বন্ধু বান্ধব পাওয়া কত ভাগ্যের। কত ছোট কথা, বন্ধু। চলুন আজ কৃষ্ণের বন্ধুত্বের একটা গল্প শোনাই। ভগবান কৃষ্ণ ও সুদামা শৈশবের বন্ধু ছিলেন। শ্রীকৃষ্ণ সমৃদ্ধ রাজ পরিবারের ছিল, কিন্তু সুদামা দরিদ্র ব্রাহ্মণের জীবনযাপন করেন। স্ত্রী এবং বাচ্চাদের সাথে ছোট্ট ঝুপড়িতে বসবাস করেন। বেশিরভাগ দিন বাচ্চারা, এমনকি সুদামা, ভিক্ষা হিসেবে যা পেতেন তা দিয়ে অনেক সময় খেতেও পেতেন না। একদিন সুদামার স্ত্রী পরামর্শ দিলেন যে তার বন্ধু কৃষ্ণের কাছে সাহায্যের জন্য যেতে। সুদামা অনুগ্রহ চাইতে অনিচ্ছুক ছিল, তবে তিনি বাচ্চাদের ভোগান্তিও দেখতে চাননি, তাই তিনি রাজি হন। তার চলে যাওয়ার দিন সুদামার স্ত্রী প্রতিবেশীর কাছ থেকে কিছু চাল ধার নিয়ে সুদামাকে উপহার হিসেবে তার বন্ধুর কাছে নিয়ে যায়। সুদামা তা নিয়ে কৃষ্ণ রাজত্ব দ্বারকায় রওনা দিল। সুন্দর শহরটি দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি প্রাসাদের গেটে গেলে রক্ষীরা তাকে বাধা দেন, কারণ সুদামা ছেঁড়া ধুতি পরেছিল এবং তার চেহারা খুব খারাপ ছিল। তার উপস্থিতি দেখে রক্ষীরা তাকে প্রাসাদে প্রবেশ করতে দেয়নি। সুদামা রক্ষীদের অনুরোধ করলেন কৃষ্ণকে জানাতে যে তার বন্ধু সুদামা তার সাথে দেখা করতে এসেছে। রক্ষীরা যদিও অনিচ্ছুক ছিল, তবুও সে গিয়ে প্রভুকে জানিয়ে দেয়। সুদামা এখানে এসেছে শুনে কৃষ্ণ যা কিছু করছিলেন তা সব বন্ধ রেখে তার শৈশব বন্ধুর সাথে দেখা করতে খালি পায়ে দৌড়ে গেলেন। কৃষ্ণ তাকে জড়িয়ে ধরে সুদামাকে তার বাসায় স্বাগত জানায় এবং অত্যন্ত ভালোবাসা ও শ্রদ্ধার সাথে তার সাথে আচরণ করে। সুদামা কৃষ্ণের কাছে দরিদ্র লোকের ভাত উপহার উপস্থাপন করতে লজ্জা পেয়েছিল এবং এটি লুকোনোর জন্য চেষ্টা করছিলেন। তবে সর্বজ্ঞ শ্রীকৃষ্ণ সুদামাকে তার জন্য যে উপহার এনেছিলেন তা চেয়ে নিয়েছিলেন। কৃষ্ণ সেই ভাত নিয়েছিল এবং সেগুলি ভালোবাসার সাথে খেয়েছিল। কৃষ্ণ এবং তার বন্ধু তাদের শৈশব সম্পর্কে হাসতে এবং কথা বলতে বলতে সময় কাটিয়েছিলেন। তবে তার বন্ধুর এই রকম উদারতা দেখানো, দয়া এবং করুণার ফলে অভিভূত সুদামা কৃষ্ণের কাছে সাহায্য চাইতে পারেনি। সুদামা তার বন্ধু কৃষ্ণের কাছ থেকে কোনো সাহায্য না নিয়েই ফিরে এলেন। কিন্তু তিনি অবাক হয়েছিলেন যখন তিনি বাড়ি ফিরে এলেন। তিনি জানতে পারেন যে তার কুঁড়ে ঘরটি একটি বিশাল বাড়িতে প্রতিস্থাপন করা হয়েছে এবং তার স্ত্রী এবং বাচ্চারা সুন্দর পোশাক পরে আছে। সুদামা বুঝতে পারল কৃষ্ণের মতো সত্যিকারের বন্ধু বান্ধব কত ভাগ্যের। কৃষ্ণ এমনকি জিজ্ঞাসাও করেননি সুদামা কি চায়। তিনি তা জানতেন এবং তাকে তা দিয়েছিলেন। সত্যিকারের বন্ধুরা ধনী ও দরিদ্রের মধ্যে পার্থক্য করে না। আপনার যখন প্রয়োজন হয় তারা সর্বদা সেখানে থাকেন।